অনেকের একটা প্রশ্ন থাকে যে আমার ফ্যামিলিতে আমার বাবা ও মায়ের ক্যান্সার আছে, আমি আসলে কতটুকু ঝুঁকিপূর্ণ, বা কি করলে আমি আগে থেকেই বুঝতে পারবো যে আমার ক্যান্সার হচ্ছে কি না, বা কি করলে আমরা আগে থেকেই বুঝতে পারি যে আমরা এটা ক্যান্সার আমার হওয়ার সম্ভাবনা আছে কি না। কিছু ক্যান্সার আছে যে জেনেটিক্যালি হয়, বাবার হলে ছেলে বা মেয়ের হতে পারে, বা মায়ের হলেও ছেলে বা মেয়ের হতে পারে। এর ভিতরে একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারে যদি মায়ের থাকে, বোনের বা মেয়ের হওয়ার সম্ভাবনা একটু বাড়ে, কারণ এটা একটা জেনেটিক্যাল প্রসেস বা জেনেটিক্যাল মিউটেশন করার কারণে এটা আসলে হওয়ার সম্ভাবনা বাড়ে। এক্ষেত্রে আমাদের যে কিছু প্রোটোকল আছে, স্ক্রিনিং প্রোটোকল, হয়তো সাধারণ মানুষের যাদের এইসব ফ্যামিলিতে হিস্ট্রি নেই বা ফ্যামিলিতে কারণ নাই, তাদেরকে আমরা ব্রেস্ট ক্যান্সার হলে স্ক্রিনিং করতে বলি যে 40 বছরের পরে। স্ক্রিনিং মানে ক্যান্সার হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা আছে কিনা কিছু পরীক্ষা করে, রেগুলার পরীক্ষা করে সেটা দেখা, বা একটা আল্ট্রাসাউন্ড করা বা ম্যামোগ্রাফি করা, এগুলো করে রেগুলার দেখা, এটা হচ্ছে স্ক্রিনিং। এখন যে রুগীর মায়ের ব্রেস্ট ক্যান্সার আছে, আমরা সেক্ষেত্রে বলি 30 বছরের পর থেকেই তার রেগুলার প্রতি বছর একবার করে আল্ট্রাসাউন্ড করা উচিত। ঠিক এমনইভাবে আবার যদি কারোর ফ্যামিলিতে কোলোরেক্টাল ক্যান্সারের থাকে, তাহলে তার পরিবারের বা মেয়ে বা ছেলেদেরও এই সম্ভাবনা বাড়ে। আবার ওভারিয়ান ক্যান্সার থাকলেও সেই ফ্যামিলিতে তার মেয়ের বা পরিবারের মধ্যে ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনাও বাড়ে। এইসব ক্ষেত্রে যে স্ক্রিনিংটা, সেক্ষেত্রে আগে ভাগবে, বা যে বয়সে তার বাবা বা মায়ের ক্যান্সার হয়েছিল তার বেশ আগে থেকে স্ক্রিনিংটা শুরু করতে হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সারটা শনাক্ত করা সম্ভব হয়, এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করলে আমরা একদম কিউর বা একদম সেরে ফেলার মতো চিকিৎসা দিতে পারি। ধন্যবাদ।